আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব গুচ্ছ প্রথম মেরিটের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেরিট পজিশন নিয়ে। তো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কত মেরিট পর্যন্ত তারা এই দু বিশ্ববিদ্যালয় নিয়েছে সেটি সম্পর্কে কিন্তু জানতে পারবেন। আর একটি বিষয় হলো যে কত মেরিট পর্যন্ত তারা কিন্তু নিতে পারে। তো এই সম্পর্কে কিন্তু অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে। তো প্রথমে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিব মেরিট পজিশন নিয়ে, এবং তারপরেই কিন্তু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। এখানে কিন্তু প্রথমে যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু মেরিট পজিশন নিয়ে প্রথমে আলোচনা করব। তো দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সোশ্যোলজি বি ইউনিটের সাবজেক্ট কিন্তু 3600 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে মেরিট পজিশন। তো প্রথমে আমি একটি কথা বলে রাখি, তো বিষয়টি হলো যে এখানে কিন্তু আমরা বিভিন্ন অ্যাডমিশন গ্রুপ থেকে কিন্তু এগুলো কালেক্ট করেছি তথ্য। তো এখানে হয়তো বা একটু 100% কিন্তু মিল থাকবে না, অর্থাৎ 95% কিন্তু মিল থাকবে আশা করা যায়। মূল কথায় ফিরে আসি। তো দেখেন সোশ্যোলজি সাবজেক্টে কিন্তু 3600 পর্যন্ত তারা মেরিট পজিশন পর্যন্ত নিয়েছে। পলিটিক্যাল সায়েন্স যদি দেখি, পলিটিক্যাল সায়েন্স কিন্তু 3400 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। হিস্টোরি অ্যান্ড আর্চিওলজি, তো এই সাবজেক্টের কিন্তু 4500 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। মার্কেটিং সি ইউনিটের জন্য এই সাবজেক্টে কিন্তু 4000 পর্যন্ত গিয়েছে, অর্থাৎ 4000 প্লাস পর্যন্ত কিন্তু তারা গিয়েছে। ম্যানেজমেন্ট সাবজেক্ট সি ইউনিটের জন্য এটা কিন্তু 3500 থেকে 3600 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। অ্যাকাউন্টিং যদি আমরা দেখে নিই, তো অ্যাকাউন্টিং কিন্তু 3 থেকে 3500 পর্যন্ত তারা কিন্তু নিয়েছে। সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে যদি আমরা দেখে নিই, এবং ট্রিপলি এই সাবজেক্টে যদি আমরা দেখে নিই, তো এখানে কিন্তু 10,000 থেকে 11,500 পর্যন্ত কিন্তু মেরিট পজিশন তারা নিয়েছে। কেমিস্ট্রি সাবজেক্ট যদি দেখি, কেমিস্ট্রি সাবজেক্টে কিন্তু 12 থেকে 13,000 পর্যন্ত তারা নিয়েছে। ফিজিক্সে কিন্তু 14 থেকে 16,000 পর্যন্ত তারা কিন্তু নিয়েছে। তো এটা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিন্তু মেরিট পজিশন নিয়ে আলোচনা করতেছি প্রথম। তো তারপরে কিন্তু আপনাদের সামনে আলোচনা করব পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে, কিন্তু পরের স্টেপে কিন্তু আলোচনা করব। তো সাথে থাকুন, ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন তারপরে যদি আমরা দেখি নিই, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে 15 থেকে 17,000 পর্যন্ত, 17,000 পর্যন্ত কিন্তু তারা গিয়েছে, এবং বিবিএ সাবজেক্টগুলো কিন্তু 16,000 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। তো ইকোনমিক্স সাবজেক্ট যদি আমরা দেখে নিই, অর্থনীতি, তো এটা কিন্তু 15,000 পর্যন্ত তারা কিন্তু নিয়েছে, এবং আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে এটা 16,500 থেকে 17,000 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। তো মূলত যে বিষয়টি হলো যে আসন সংখ্যা নিয়ে, তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেনও কিন্তু আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে আসন সংখ্যা খুবই সীমিত প্রথম মেরিটে ভর্তি হওয়ার কার্যক্রমের শেষে। তো এখানে কিন্তু আরেকটা সুযোগ হলো যে অনেকে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু 7 কলেজে কিন্তু আবেদন চলছে, এখানেও কিন্তু অনেকে আবেদন করছেন। তো এখানে কিন্তু ভর্তি হয়ে গেলে যাদের সাবজেক্ট ভালো পাবে তারা কিন্তু অটোমেটিক্যালি 7 কলেজে ভর্তি হয়ে যাবে আপনাদের মধ্যে থেকে। তো তারা কিন্তু ভর্তি হয়ে গেলে তো এখানে কিন্তু গুচ্ছে অনেকগুলো আসন ফাঁকা পড়ে যাবে। তারপর অনার্সের আবেদন চলতেছে, হয়তো বা অনেকে মনে করবে যে আমি গুচ্ছে পড়বো না, অনার্সে ভর্তি হয়ে যাবো। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে আবেদনও করেছেন অনার্সে। আবার দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রযুক্তি ইউনিট রয়েছে, এই প্রযুক্তি ইউনিটে তারা কিন্তু আবেদন করেছেন। তো সেক্ষেত্রে তারা কিন্তু সেখানে ভর্তি হয়ে গেলে গুচ্ছে কিন্তু সেখানে ভর্তি তারা ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল হলে কিন্তু এখানে আসন কিন্তু সেখানে বেঁচে যাবে। তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তো প্রায় দেখা যায় যে 1500 প্লাসের মতোই কিন্তু আসন সংখ্যা এখানে ফাঁকা থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা চান্স মাইগ্রেশন অন রেখেছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু চান্স পেয়ে যাবেন শেষ পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় মেরিট, তৃতীয় মেরিট, চতুর্থ মেরিট পর্যন্ত আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং ইনশাল্লাহ আপনাদের চান্স কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, তো সেক্ষেত্রে হলো যে তারা মাইগ্রেশন অন রেখেছেন এবং দ্বিতীয় মেরিট, তৃতীয় মেরিট, চতুর্থ মেরিটের জন্য অপেক্ষা করতেছেন, তো এটা কিন্তু আসলে অপেক্ষা করবেনই। তো অপেক্ষা কিন্তু আপনাদের করতে হবে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে শুধুমাত্র অনেকেই ভাবতেছেন যে প্রথম মেরিটের পর আমাদের আর কি সুযোগ থাকবে কিনা, তো অবশ্যই কিন্তু আপনাদের সুযোগ রয়েছে। দ্বিতীয় মেরিট রয়েছে, তৃতীয় মেরিট রয়েছে, এবং চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু রয়েছে। তো ইনশাল্লাহ এর মধ্যে আপনাদের কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। তো কীভাবে রয়েছে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি যে অনেকে অনেক জায়গায় কিন্তু আবেদন করেছেন, তো সেখানে কিন্তু তাদের ভর্তি হয়ে যাবে অনেকেই। তো সেখান থেকে কিন্তু ভর্তি হয়ে গেলে গুচ্ছে কিন্তু অনেকটাই আসন সংখ্যা কিন্তু বেড়ে যাবে। থেকে কিন্তু গুচ্ছে তারা কী করবে, যে ভর্তি ক্যান্সেল করে কিন্তু সেখানে কিন্তু ভর্তি হয়ে যাবে। তো তার সেক্ষেত্রে কিন্তু অনেকে সেক্ষেত্রে সে আসন সংখ্যা কিন্তু এখানে কিন্তু থেকে যাবে। তো সেখানে আপনারা কিন্তু চান্স পেয়ে যাবেন। তো তার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেরিট পজিশন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন দেখে নিই। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন যে সি ইউনিটের জন্য যে সাবজেক্টটি রয়েছে, তো এটা কিন্তু 4,000 পর্যন্ত তারা নিয়েছে, এবং সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে কিন্তু 9,000 থেকে 10,000 পর্যন্ত তারা কিন্তু মেরিট পজিশন নিয়েছে, এবং ট্রিপল এই সাবজেক্টে কিন্তু 11 থেকে 12,000 পর্যন্ত নিয়েছে। সিভিল যে সাবজেক্ট রয়েছে, এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু 12 থেকে 13,000 পর্যন্ত তারা কিন্তু নিয়েছে। আর্কিটেকচার এই সাবজেক্টে কিন্তু 32 থেকে 33,000 পর্যন্ত তারা নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এটা কিন্তু আমি বিভিন্ন অ্যাডমিশন গ্রুপ থেকে সংগ্রহ করেছি, যার কারণে 100% মিল না থাকলেও হয়তো বা 95% কিন্তু মিল থাকার সম্ভাবনা বেশি রয়েছে, অথবা 95% কিন্তু মিল থাকবে। তো ফার্মেসি সাবজেক্টটি কিন্তু 4,000 পর্যন্ত তারা গিয়েছে। কেমিস্ট্রি সাবজেক্ট যদি আমরা দেখে নিই, 11,000 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। ফিজিক্সে যদি দেখে নিই, ফিজিক্সে কিন্তু 13,000 পর্যন্ত তারা গিয়েছে। ম্যাথ স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে কিন্তু 14,000 পর্যন্ত গিয়েছে, এবং বিবিএ যে সাবজেক্ট রয়েছে এটা কিন্তু 15,000 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। তো আমি ইকোনমিক্সে যদি দেখে নিই, বিবিএ সাবজেক্টগুলো কিন্তু 15,000 পর্যন্ত গিয়েছে, এবং ইকোনমিক্সে কিন্তু 15,000 পর্যন্ত গিয়েছে। আদার্স যে সাবজেক্ট রয়েছে 16,500 থেকে কিন্তু 17,000 পর্যন্ত তারা কিন্তু
কিন্তু গিয়েছে। ইংলিশে যদি দেখে নেই, ইংলিশে কিন্তু 3,500 থেকে 4,000 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। বাংলা সাবজেক্টে কিন্তু 5,000 পর্যন্ত তারা গিয়েছে। তো মূলত এই সাবজেক্টটি মূলত এটাই কিন্তু সর্বশেষ সাবজেক্ট ছিল গুচ্ছের। তো আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপডেট ভিডিও দেওয়ার জন্য গুচ্ছের। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।